আজকে যেই সালাদের রেসিপিটা শেয়ার করব এটা হয়তো আগে কখনোই আপনারা খান নাই। আমি যখন ২ মাসে ২০ কেজি ওজন কমাইছি তখন কিন্তু এই সালাদটা খুবই হেল্প করেছে আমার ডায়েটে। তো যারা দ্রুত ওজন কমাতে চাচ্ছেন তো তারা কিন্তু ডায়েটে এই সালাদটা রাখতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকে হয়তো বুঝতে পারছেন যে আমি মাছের সালাদের রেসিপি শেয়ার করব। এটা খাইতে কিন্তু অনেক মজার। অনেকে আছেন মাংসের সালাদ খেয়েছেন, ডিমের সালাদ খেয়েছেন, কিন্তু অনেকেই হয়তো আম এই মাছের সালাদটা খান নাই। তো এখানে আমি লইট্টা মাছ নিছি। আপনারা চাইলে এখানে যে কোনো বড় মাছ নিতে পারেন, যে মাছের কাঁটা খুবই কম থাকে। এরপর আমি লেবু কেটে নিব, আর নিব কিছু কাঁচামরিচ। আপনাদের মধ্যে অনেকেই ভাবেন যে ওজন কমানো মনে হয় অনেক কষ্টকর, আবার অনেকেই ভাবেন যে ওজন কমানোর পর আবার ওজন বেড়ে যাবে। এটা তো স্বাভাবিক। আপনি যদি ওজন কমানোর পর আপনি যদি আবার আগের মতো খাওয়া শুরু করে দেন তাহলে তো আপনি মোটা হয়েই যাবেন। আর ওজন কমানো কিন্তু খুবই সহজ। আপনারা অনেকেই ভাবেন যে এটা খাইতে হবে না, ওইটা খাইতে হবে না, ডায়েটে মনে হয় ভালো কোনো কিছু খাওয়া যায় না। সত্যি বলতে কি, ডায়েটে কিন্তু অনেক মজার মজার খাবার হয় আর কালারফুল হয়, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আমি যে ২ মাসে ২০ কেজি ওজন কমাইছি, সব ধরনের খাবার খাইছি একদম হেলদি ওয়েতে। কিন্তু আমি সয়াবিন তেল, চিনি, সাদা কার্বোহাইড্রেট এই ধরনের খাবারগুলো আমি আমার ডায়েটে বাদ ছিল। তারপর প্রসেস ফুড আমি তো একদমই খাবারগুলো বন্ধ করে দিছি, বাইরের চিপস, চানাচুর এইগুলা। কারণ আমার পিসিওডি ছিল। যাদের পিসিওডি বা পিসিওএইচ তাদেরকে বলবো যে এই ধরনের খাবার একদমই খাওয়া বন্ধ করে দেওয়ার জন্য। ফার্মের মুরগির ডিম, তো যেই ধরনের খাবার খাইতে মন চায় না কেন, বাসায় একদম হেলদি ওয়েতে আপনি বানাবেন, দেখবেন যে ওই খাবার কিন্তু বাইরের থেকেই বেশি মজা হয়। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। তো আমার ভিডিওতে প্রায় অনেক কমেন্ট আসে, সেটা যে বাঁচবো আর কয়দিন, খায়ে মরি। খায়া মরে গেলে তো ভালোই যে আপনি খায়া মরে গেলেন, কিন্তু আপনি যদি খাওয়ার পরে আপনি যদি বিভিন্ন ধরনের রোগ বাধাই নেন, যেমন ডায়াবেটিস, ফ্যাটি লিভার, আলসার, হার্ট ডিজিজ, মানে আরও বিভিন্ন ধরনের রোগ যদি আপনি বানায় নেন, তাহলে তো আপনার পরিবার এবং আপনার অনেক কষ্ট হবে। যেমন আপনার রাতে ঘুম হবে না, হাত পা জ্বলাপোড়া করবে, কতদিন পর পর আপনাকে হসপিটালে দৌড়াতে হবে, হসপিটালে ভর্তি থাকতে হবে। তো এইগুলা তো একটা সমস্যা। তারপরে আবার টাকা পয়সাও অনেক যাবে। তো এই জন্য সবার উচিত যে হেলদি একটা লাইফস্টাইল ফলো করা, তারপর ভালো একটা ডিসিপ্লিনের মধ্যে চলাফেরা। সাদা কার্বোহাইড্রেট খাবার একদম কম খাওয়া, যেমন ভাত, রুটি, এগুলো একদমই কম খাবেন। চিনি তো খাবেনই না, চিনি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। সয়াবিন তেল, তারপরে কোমল পানি, বাইরের ভাজা পোড়া, এগুলো একদমই খাওয়া ঠিক না। তো যাই খাবেন বাসায় একদম হেলদি ওয়েতে বানিয়ে খাবেন। তো যাই হোক, এখানে কিন্তু অলরেডি আমি সালাডটা মাখানো শুরু করে দিছি। এখানে ডায়েট সস ব্যবহার করছি ২ চামচ, তারপরে মরিচ, পেঁয়াজ, লেবুর রস, হিমালয়ান পিঙ্ক সল্ট, জিরার গুঁড়া, এগুলাকে দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিব। আর মাখানোর সময় খুবই সুন্দর ঘ্রাণ আসতেছিল। আমি বলবো যে অবশ্যই বাসায় একবার হলে এই মাছের সালাডটা ট্রাই করার জন্য। তো রাতে যারা হেভি খাবার খেতে চান না, তো তাদেরকে বলবো রাতে এই খাবারটা অবশ্যই রাখার জন্য সালাদ। আর রাতের খাবার সবসময় ৬টা থেকে ৭টার মধ্যে কমপ্লিট করবেন। যাদের পেটে অতিরিক্ত মেদ ভুঁড়ি, তো তাদেরকে বলবো যে রাতে হেভি খাবার না খাওয়াই সবথেকে ভালো। আপনি যদি রাতে হেভি খাবার না খান, সকালে উঠে যদি আপনি পেটের কিছু ব্যায়াম করেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে ১ সপ্তাহের মধ্যে আপনার পেটের মেদ ভুঁড়িটা কতটা কমে গেছে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন।